ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? যে গাজায় মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে। আজকে আমাদের সব কার্যক্রম থমকে গেছে, আমাদের অফিস, স্কুল, আদালত সবকিছু থমকে গেছে এই গাজাবাসীর জন্য। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? এবং আমরা কি আশ্চর্যজনকভাবে সেগুলো মেনে নিচ্ছি। অনেকটা যেন নর্মালাইজ হয়ে গেছে, গাজায় মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে। দেখেন, যে আমেরিকা এই হত্যাযজ্ঞে যাদের এতটুকু, সেই স্বয়ং আমেরিকাতেই যেরকম বিক্ষোভ চলছে, তারপরও তাদের কোনো বিন্দু মাত্র চুল পরিমাণ তারা নমনীয় হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর যে ক্রমবর্ধমান যে বিমান হামলা, বোমা হামলা এবং একটা নৃশংসতার ধাপ তারা পার করছে, আগের থেকে মাসের পর মাস তাদের জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। কিন্তু পুরো বিশ্ববাসীকে অবাক করে চুপ হয়ে আছে। আমরা যেন এগুলো মেনে নিয়েছি। আমরা কি এগুলো আমাদের মধ্যে এই যে মানবিকতা, মনুষ্যত্ব, এইসব কথা কি শুধু শব্দেই থাকবে? আমরা কি এই যে এই মানুষ হয়ে ঠিক আর কিছু দূরে এই একই বিশ্বের মানুষ হয়ে, যে আকাশ আমরা একই পৃথিবীর সব মানুষ শেয়ার করি, সেই আকাশের নিচে আমি আপনি ভাত কাপড়ে আরামে থাকবো আর আমাদের ভাই বোনরা এইভাবে নৃশংসভাবে পাখির মতো মরবে, এটা কি পুরো বিশ্ববাসী তাকায় দেখবে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের অন্তর জুড়ে আজকে গাজাবাসীর জন্য, ফিলিস্তিনিদের জন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে। আমরা মন ভরে গাজাবাসীর জন্য দোয়া করব যে এই আযাব থেকে তাদেরকে যেন আল্লাহ পাক মুক্ত করেন। আমিন। এই যে পাখির মতো বাচ্চাগুলা ফেরেশতার মতো, ফেরেশতাদের সেই বেহেশতের যে পাখি হয়ে যাচ্ছে, এদের জন্য আমরা মন ভরে দোয়া করব যাতে এসব বন্ধ হয়। পুরো বিশ্ব যাতে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে। পুরো বিশ্ব কিন্তু স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের মতো একটা দেশেও সবাই তার নিজ নিজ কাজ ফেলে এই গরমের মধ্যে পুরো শহর জুড়ে আজকে দেখেন ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীদের জন্য বিক্ষোভ। সব মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। আজকে কিন্তু কোনো ব্যানার আর আলাদা না, কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, কেউ আলাদা না। আজকে আমরা সবাই এক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে এই আযাব থেকে, এই উন্নত বিশ্বে এরকম একটা সময় এই আযাব থেকে